আমার এগেইনস্টে যে মিথ্যা মামলা দায়ের হয়, সেই মিথ্যা মামলায় বেকসুর খালাস যেটা আমরা বলি, এটা না হওয়া পর্যন্ত আমি জেল থেকে বের হব না। তো উনি যখন বাচ্চা যে স্বপ্ন দেখে, স্বপ্নের ব্যাখ্যাটা দেন, এটা দেখার পর বাদশা তার সাথে দেখা করতে চায় এবং তাকে জেল থেকে বের করতে চায়। যে আজকে না হয় আমি খালাস পেয়ে গেলাম, কিন্তু কালকে যখন একটা ভালো কাজ করতে যাব, সবাই ঠিকই আমার দিকে আঙ্গুল আঙ্গুল তুলবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া পবিত্র মাহে রমাদান উপলক্ষে আপনাদের সকলের প্রিয় গণমাধ্যম ফেস দ্য পিপলের বিশেষ আয়োজন স্কিলস ফ্রম দ্য কোরআনের পঞ্চম পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রাকিবুল ইসলাম রইস। আজকেও পবিত্র কোরআনের একটি গুরুত্বপূর্ণ স্কিল সম্পর্কে আলোচনা করব। সেই সাথে আমাদের সাথে আছেন আরিফুল ইসলাম ভাই। আজকে আমরা কোন স্কিলটা নিয়ে আলোচনা করতে পারি? আজকে আমরা আলোচনা করব যে কোরআনের এমন একটা স্কিল, যখন আপনাকে অভিযোগ করা হবে তখন আপনি সেই অভিযোগটার রেসপন্সে আপনি কি রিয়েক্ট করবেন। আচ্ছা, আমাদের সমাজে দেখা যায় যে অনেক ক্ষেত্রেই অনেক মানুষকে অভিযোগ করা হয়, বিভিন্ন গুজব রটানো হয়। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় এইসব গুজব যখন একজনের উপর অনেক বেশি করা হয়, তখন আসলে তার আসলে পাত্তা দেওয়ার কিছু নাই। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে ধরেন আপনারকে কোনো একটা কেস ফাইল করা হয় আপনার এগেনস্টে, এবং সেইটা সবাই জানে, এবং এমনভাবে জেনে যায় যে আপনি একটা রেপুটেশনের প্রশ্ন। তো আপনি এই রেপুটেশনটা, এই ব্যাপারটা আপনি কিভাবে ম্যানেজ করবেন, এটা কোরআনের আলোকে আমরা দেখবো। আচ্ছা, খুবই খুবই দুর্দান্ত একটি স্কিল। আমি এখনো জানি না ভাই কোন দৃষ্টিভঙ্গি থেকে আলোচনায় ঢুকবেন। খুব কৌতূহল জাগ্রত হয়েছে, বলেন। আমরা পবিত্র কোরআনে ইউসুফ আলাহ ইসলামের একটা ঘটনা দেখি। সেই ঘটনায় যখন ইউসুফ আলাহ ইসলাম যখন কারাগারে যান, এবং ওনাকে এমন একটা অভিযোগে কারাগারে পাঠানো হয়, এবং সেটা আসলে টোটালি মিথ্যা। হ্যাঁ, হ্যাঁ। এবং সেটা যে ইউসুফ আলাহ ইসলামের যে চারিত্রিক নিষ্কলুষতা, যে উনি যে পবিত্র ছিলেন, সেটা তো আমরা পুরো ঘটনা জুড়েই পাই। এবং ওনাকে জেলে ঢুকানো হয় একটা মিথ্যা মামলায়। আমাদের সময় বলি না যে মিথ্যা মামলায়, ওইরকম একটা মিথ্যা মামলায় ইউসুফ আলাহ ইসলামকে জেলে ঢুকানো হয়। তো উনি যখন বাচ্চা যে স্বপ্ন দেখে, স্বপ্নের ব্যাখ্যাটা দেন, এটা দেখার পর বাদশা তার সাথে দেখা করতে চায় এবং তাকে জেল থেকে বের করতে চায়। তো স্বাভাবিকভাবে উনি তো জেলে ঢুকেন মিথ্যা মামলায়, উনি জেল থেকে বের হতে চাইবেন। তো এটা তো স্বাভাবিক। এখন বাচ্চা যেহেতু ডাকছে, বাচ্চার লগে হেড অফ স্টেট, সে মানে চাইলে সবই সম্ভব। তো ওনাকে তো এমনিতেই ফরমান জারি করে জেল থেকে বের করে নিতে পারবে। তো বাচ্চা ওইভাবেই বলছে, ঠিক আছে তুমি জেল থেকে বের হয়ে আসো, তুমি আমাকে হেল্প করো। কিন্তু ইউসুফ আলাহ ইসলাম ওনাকে বাচ্চাকে এইভাবে হেল্প করতে চান নাই। উনি বলছেন, আমার এগেনস্টে যে মিথ্যা মামলা দায়ের হয়, সেই মিথ্যা মামলায় বেকসুর খালাস যেটা আমরা বলি, এটা না হওয়া পর্যন্ত আমি জেল থেকে বের হব না। অর্থাৎ ওই যে ওনার কেসটা আবার রিওপেন করতে বলেন, আচ্ছা, যে আমাকে যে এই মামলাটা দেওয়া হয়, সেই মামলাটায় আমি যদি দোষী প্রমাণিত হই তাহলে তো আমি জেলে থাকবো, আর যদি নির্দোষ প্রমাণিত হই তাহলে আমি ফ্রিলি বের হব, ইজিলি আমি বের হব। এখানে কিন্তু তিনি চাইলেই পারতেন বাদশাহের যে প্রস্তাবটা, সেই প্রস্তাবটা লুফে নিতে পারতেন। লুফেন্তে কিন্তু তিনি দীর্ঘমেয়াদী চিন্তা করেছেন যে একদম আমি যদি এখন শর্ট টাইমে বেরিয়ে যাই বাচ্চার এই সুযোগে, তাহলে এটা আমার চরিত্রের উপর একটা দাগ লেগে দাগ থাকবে। লেগে থাকবে। কিন্তু তিনি সেই জায়গায় চিন্তা করলেন যে না, আমি আমার নিজেকে তিনি তো জানেন যে তিনি নির্দোষ। এই জন্য তিনি তাকে নির্দোষ প্রমাণিত করে দীর্ঘমেয়াদী চিন্তা করে তিনি স্বল্প মেয়াদীটাকে বাদ দিয়ে দিলেন। দেখা যেত কি হতো, যে হ্যাঁ, উনি বাচ্চার কোর্টে আসতেন, হয়তো বা কোনো মন্ত্রণালয়ে কোনো একটা দায়িত্ব দিতেন, পরবর্তী সময় এটা নেন। তো এইটা নেয়ার পর এমন একটা সিচুয়েশন আসতে পারতো যে উনি একটা ডিসিশন নেন, সেই ডিসিশনটা আসলে ঠিক ডিসিশন, কিন্তু অন্যরা সেই ডিসিশনে বুঝতেছে তাদের স্বার্থের এগেনস্টে। তখন তারা ওনাকে বলতো যে তুমি তো আগেই তো জেলে ছিলা। তো এই যে পূর্ববর্তী জিনিসটা বলতো। হ্যাঁ, এখন আমরা আমাদের সমাজেও কিন্তু দেখি যে কেউ যখন একটা অপরাধ একবার করে, দ্বিতীয়বার কোনো কিছু না করলেও সবাই প্রথম তার দিকে তাকায় যে এই অপরাধটা কি সে করেছে কিনা। এবং আগেরটা মানে একটা অপবাদ গায়ের মধ্যে লেগে গেলে পৃথিবীর যে কোনো প্রান্তে এই ঘটনা ঘটুক না কেন, দোষ এসে তার ঘাড়েই পড়বে। খুবই গুরুত্বপূর্ণ এই জন্য একটা ইউসুফ বিষয়। আলাহ হ্যাঁ, ইসলাম চেয়েছিলেন যে জেল থেকে শুধুমাত্র মুক্ত হতে না, ওনার যে চরিত্রের উপর যে অপবাদটা আসে, সেইটা থেকে একদম খালাস পাইতে, এবং এটা আসলেই সত্য কিনা আবার ইনভেস্টিগেট হয়। এবং যখন এটা পূর্ণভাবে দেখা যায় যে না, এটা আসলে তাকে মিথ্যা মামলা জেলে ঢুকানো হয়, তখন উনি জেল থেকে বের হয়ে আসেন। তো এই জায়গায় আমরা দেখতে পারি যে একজন আমরা কিভাবে চিন্তা করবো, অনেক দীর্ঘমেয়াদী চিন্তা করবো, যে আজকে না হয় আমি খালাস পেয়ে গেলাম, কিন্তু কালকে যখন একটা ভালো কাজ করতে যাব, সবাই ঠিকই আমার দিকে আঙ্গুল আঙ্গুল তুলবে। তো উনি কিন্তু এটাই চান নাই যে পরবর্তী সময় কেউ যেন ওনার দিকে আঙ্গুল তুলুক। এজন্য উনি যেহেতু নির্দোষ নিষ্পাপ, উনি চাইছিলেন যে আমার মিথ্যা মামলাটার, এটা শুধুমাত্র বাচ্চা বলছেন এই জন্য আমি এটা খালাস পেয়ে পরেই আমি যাব। জি। দর্শক, আমরা খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং খুব সূক্ষ্ম একটি মেসেজ কিন্তু পবিত্র কোরআন থেকে পেয়ে গেছি যে যে কোনো স্বল্প আহ, মানে লাভ না দেখে আমরা দীর্ঘমেয়াদী যে লাভটা হয়
সেই দিকে কিন্তু আমাদের ফোকাসটা করা দরকার। আর এই জায়গায় হযরত ইউসুফ আলাইহিস সালাম নিজের প্রতি যে বিষয়টা নিজেকে গুরুত্ব দিয়েছেন, যে তিনি নির্দোষ তিনি সেটা জানতেন এবং তিনি সেটা জেনে বাদশার যে অফারটা ছিল সেটাকে তিনি প্রত্যাখ্যান করেন এবং নিজেকে নির্দোষ প্রমাণ করেই তিনি জেল থেকে বের হন। এবং বের হওয়ার পরও আমরা দেখতে পারি তাকে বাদশা অনেক বড় একটি দায়িত্ব দেয় এবং তিনি সেই দায়িত্ব খুব সুন্দরভাবে পালন করে এবং বিনা বাধায়। কিন্তু যদি প্রথম বাদশার সেই অফারটা তিনি নিয়ে নিতেন তাহলে কিন্তু তার বাধা আসার সম্ভাবনা ছিল। অনেক গুরুত্বপূর্ণ একটি স্কিল নিয়ে আজকে আলোচনা করেছি। ইনশাআল্লাহ আগামী পর্বে আমরা আরো একটি গুরুত্বপূর্ণ স্কিল নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।